এবারের উপজেলা নির্বাচনে আমরা বিরোধী দলের প্রার্থীদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেখছি না, আবার অপরদিকে তৃণমূল পর্যায়ের নেতাদেরকে আমরা দেখছি দলীয় নির্দেশনা মানছেন না। তৃণমূল পর্যায়ে নেতৃত্ব বজায় রাখাটা খুবই জরুরি জাতীয় রাজনীতির জন্য, সেখান থেকে আমরা দূরে সরে গেলাম কিনা? এটা নির্বাচন হচ্ছে না বললে তো ভুল বলবো, মিথ্যাও বলবো, হচ্ছে। কিন্তু আসলে কি নির্বাচন? এখানে সাইদুর রহমান ভাই তার অভিজ্ঞতা থেকেও বলার চেষ্টা করেছেন। খুব সামান্য কথা, আমি যদি সামান্য হিসাব করি যে এটা একটা স্থানীয় সরকার নির্বাচন, তো স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় উন্নয়নেই প্রধান ভূমিকা রাখে। সুতরাং নির্বাচন যেমন উৎসব মুখর হয়, এই নির্বাচন তো আরো উৎসব মুখর হওয়া দরকার ছিল, এবং যদি প্রকৃত নির্বাচন হয়, এবং এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলো যদি বলেন প্রধানত বা ব্যক্তিবর্গ আরো উৎসাহ নিয়ে নামবে। কিন্তু নিশ্চয়ই আপনারা সবাই জানেন, গতকালও আমি যশোরের অভয়নগরের একটা অঞ্চলে একটা সামাজিক প্রোগ্রামে ছিলাম, এবং এইটা আমার কাছে অতীতের আমার এই স্বল্প অভিজ্ঞতার জীবনে একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হচ্ছে। পুরো সময়টা জুড়ে অন্য আলোচনা মানুষ করেছে, নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন আমাকে করেনি। আমি পুরো সামাজিক, যেখানেই ধরেন এইখানেই তো নির্বাচন আলোচনা বেশি হয়, আমি কোনো নির্বাচনী আলোচনাই শুনি নাই। এবং সেইখানে যে নির্বাচন আমি টের পেলাম ফিরে আসার সময়, দেখলাম আমি যখন একটা জায়গা থেকে ভ্যানে ফিরছি, তখন সেখানে একটা মাইক অ্যানাউন্স, একজন কি বলে ওই যে সংরক্ষিত আসনে মহিলা প্রার্থী, তার জন্য একটা মাইক অ্যানাউন্স ছাড়া আমি পুরো সারাদিনে অন্য কোথাও কোনো অ্যানাউন্স শুনি না। এই নির্বাচন নিয়ে জনমনে আসলে তেমন তার মানে পরিস্থিতিটা কি এটা বলার অপেক্ষা রাখে না। তাহলে কি আপনি আসলে কি প্রকৃত অর্থ, যে বললাম হ্যাঁ কাগজে কলমে হচ্ছে সব ঠিক আছে, কিন্তু নির্বাচনের নামে যেটা আমরা করতে চাই সেটা কি হচ্ছে? হচ্ছে না। তাহলে এক নম্বর এটা। দুই নম্বর যেটা আপনি বলছেন যে সুযোগ ছিল সেটি থেকেও কি তাহলে আমরা দূরে সরে আসছি? কোনটা? নির্বাচন মানেই তো আসলে জনপ্রতিনিধি বেছে নেওয়ার একটা সুযোগ। না, প্রকৃতপক্ষে তাহলে ওটা থাকছে না, এইটাই। এবার আপনি যেটা বললেন এটাকে যদি আমি একটু অন্যভাবে বিশ্লেষণ করি আপনার প্রশ্নের উত্তরে, যে আর কি মানে এই ঠিক এই সময় বুঝে যে আসলে নির্বাচন মনে রাখা দরকার, স্থানীয় সরকার নির্বাচন অফকোর্স পলিটিক্যাল নির্বাচন, এটাকে না বললে ভুল বলবো, অন্তত আমাদের বিবেচনায়, যার জন্য এখানে দলীয় প্রতীক অন্য হয়েছিল। আমি সেই আলোচনা তর্কে এখন যেতে চাচ্ছি না, যার যার মত, মানুষ যেটা মনে করবে সেটা আমরা করতে পারি, সেটা অন্য আলোচনা। তাহলে এইটার তো একটা বড় ছিল, আপনি যেটা বললেন যে এখানে লিডারশিপ বেড়ে আসবে, লিডারশিপ গড়ে উঠবে, যা প্রকৃতপক্ষে এখন স্থানীয় স্থানীয় যে সরকার নির্বাচনের পরে অন্যান্য ভূমিকা পালন করবে। কিন্তু ওই জায়গাটি এখনো কিন্তু কাগজে কলমে আপনার দলীয়ভাবে নির্বাচন হওয়ার কথা, কিন্তু আওয়ামী লীগ একটা ভূমিকা নিল, কেন এটা সবাই জানে, কিন্তু যে কারণে নিল সেটা কি আসলে বিরোধীদের জন্য আর খানিকটা সহজ হবার কথা ছিল কিনা? না, আমরা তো অনেক বিএনপি নেতাকে দেখলাম তারা দলীয় প্রতীক এর বাইরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে, আলোচনা। তাতে তো আসলে আমি যেটা বলছি, এখানে সাইদুল ভাইও বলছেন যে আপনি এইটা কি হলো না হলো তা দিয়ে কিন্তু ওনার ভাষায় যদি বলি, এবং কারেক্টলি বলছে, অংশগ্রহণমূলক এই জায়গাগুলো তো হয় না, তাতে কিন্তু প্রকৃতপক্ষেই নির্বাচন তার গতি হারায়, আমি যদি বুঝে থাকি। তা সেইটাই তো থাকছে, ওইটা কিছু না। ওইটা আপনি যদি ধরেন আওয়ামী লীগ তার 10 জন কথার কথা প্রার্থী থাকে, অন্যরা হয়তো সে কাগজে কলমে ওই যে একই কথা, কাগজে যেমন নির্বাচন সে বলার সুযোগ পাবে, এই যে এত কথা বলছো তোমরা, এই কটা হয়েছে, তারপর আপনি একটা তকমা হাজির করতে পারেন, এই কটায় জিতেছো তুমি, জিততে পারতা। আমি বলি যে জিতা হারা ওইটাকে তো আগের বিষয়টা আলোচনার বিষয় না, আগে আলোচনার বিষয় যে নির্বাচন, সেটা তার প্রকৃত উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখে নির্বাচন হচ্ছে কিনা, এবং সেক্ষেত্রে প্রকৃতপক্ষে অংশগ্রহণ। আওয়ামী লীগকে আমরা শুনতে পাচ্ছি তারা এই অভিযোগ করছে যে বিরোধী দলগুলো তাহলে কেন নির্বাচনে অংশগ্রহণ করছে না, কেন নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করছে না, সেটিও তো সঠিক না। সেটা তো আমি মনে করি যে ওটা আওয়ামী লীগ এগুলো সবই কাগজে কথা বলবো, করছে না কেন কে না জানে, কারণ যে নির্বাচন কয়দিন আগে এটা হয়ে গেল, তার যে ক্ষত এটা শুকায়নি। এবং তৃণমূল পর্যায়ে আজকে যে ভয়ের রাজত্ব, লোভের রাজত্ব যেটা কায়েম হয়েছে, এইখানে সরকারের যে কিছু সুবিধা যেটা সাধারণ মানুষকে দেওয়া হয়েছে, সেই সুবিধা নিয়ে যে ধরনের নাটক মঞ্চস্থ হচ্ছে, যেটা নির্বাচনের সময় এবং অন্য জায়গায় জানেন, এই আলোচনাগুলো যদি আপনার সাংবাদিক বন্ধুরা প্রকৃতপক্ষে যায়, তাহলে আপনি খোঁজ খবর নিয়ে দেখতে পারবেন যে কি ধরনের এনার্কি, নৈরাজ্য এখানে সৃষ্টি হয়েছে। তাতে তো পুরো পরিবেশটাই নাই। তারপরে ধরেন যে টাকাটা, আপনি এবার নির্বাচনে আরো কতগুলো ঘটনা আছে, আপনি সংবাদে দেখছেন, খবর নিয়ে দেখেন, আমাদের কাছে যা খবর, যে পরিমাণ টাকার খেলা, সেটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। হুমকি ধামকি এগুলো কিন্তু একটা অন্যরকম নির্বাচনের পুরো পরিবেশটা আসলে পাল্টে যাচ্ছে, চিত্র পাল্টে যাচ্ছে, যে পুরো নির্বাচনের যে পরিবেশ, আরো যে তৃণমূলের কথা বললেন বলে সেই ধারাবাহিকতায় বলি, অতীতের ত্রুটি বিচ্যুতি কাটিয়ে যেখানে আরো ভালো নির্বাচন হওয়ার কথা ছিল, সেটিকে আরো ব্যাক গিয়ারে চলে গেছে।